বিশ্বজুড়ে সংঘাত আর উত্তেজনার মধ্যেও কিছু দেশ আছে যারা শান্তি ও নিরাপত্তার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের একটি প্রতিবেদন অনুসারে 12টি দেশ রয়েছে যেখানে যুদ্ধের প্রভাব একেবারে নাই বললেই চলে। এসব দেশ তাদের নিরপেক্ষ নীতি, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং কম অপরাধের হারের জন্য পরিচিত। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব সেই রকমই 12টি দেশের তালিকা। আসলে এই 12টি দেশে কেন যুদ্ধ লাগবে না, কী কারণে যুদ্ধ লাগবে না, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। আইসল্যান্ড। বিশ্ব শান্তি সূচকে 1 নম্বরে থাকা এই দেশটিতে কোনো সেনাবাহিনী নেই, অপরাধের হার খুব কম এবং রাজনৈতিক স্থিতিশীলতা একেবারে সর্বোচ্চ। সেখানে শুধু শান্তি, সেখানে অন্যায় নামক কোনো শব্দ তাদের মধ্যে নাই বললেই চলে। সুইজারল্যান্ড। নিরপেক্ষ নীতির জন্য বিখ্যাত এই দেশ। 200 বছরের বেশি সময় ধরে কোনো যুদ্ধ জড়ায়নি এই দেশটি। উন্নত জীবনযাত্রা এবং চমৎকার স্বাস্থ্যসেবার জন্য এই দেশ পরিচিত। এছাড়াও বিশ্বের অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তি এই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা ভাবে যে এই দেশে টাকা রাখলে টাকা নিরাপদ থাকবে। নিউজিল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই দেশটিতে সংঘাতের ইতিহাস নেই বললেই চলে। উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা এখানকার মানুষের জীবন মানকে উন্নত করেছে। তারা সবসময় শান্তির মধ্যে থাকে। তাদের মধ্যে অহংকার, তাদের মধ্যে কোনো অন্যায়, এসব তাদের মধ্যে নেই। তারা সবসময় শান্তি যেখানে সেখানে নিউজিল্যান্ডের বাসী থাকেন। কানাডা। রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং অপরাধের হার কম হওয়ায় এটি বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। অধিবাসী বান্ধব নীতি এবং বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি সবার পছন্দের। এমনকি বিশ্বের বড় বড় প্রভাবশালী ব্যক্তি, এমনকি বাংলাদেশ, এশিয়ার বড় বড় প্রভাবশালী ব্যক্তি, তারা কানাডাতে বাড়ি করার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে। তারা ভাবে যে কানাডায় বাড়ি করলে তাদের সেফটি থাকবে, তাদের নিরাপত্তা থাকবে। এই কারণেই কানাডাকে সবাই সবার আগে নিয়ে আসেন। ফিনল্যান্ড। বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে এটি অন্যতম। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তায় ফিনল্যান্ডের শীর্ষে রয়েছে। এই দেশের শিক্ষা, এই দেশের মানুষ সবাই শান্তিপূর্ণ। তাদের মধ্যে অহংকার, তাদের মধ্যে অন্যায়, তাদের মধ্যে এইসব কোনো নেগেটিভ জিনিসই নেই। তারা সবসময় সুখী থাকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো নিয়েই সবসময় ভাবে। নরওয়ে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটি উন্নত জীবনযাত্রা এবং সামাজিক সমতার জন্য সুপরিচিত। এটি একটি সুশৃঙ্খল এবং সংঘাতমুক্ত সমাজ ব্যবস্থার উদাহরণ। তাদের দেশে প্রাকৃতিক সম্পদ এত পরিমাণ, তারা শুধুমাত্র দেশ উন্নত করা, দেশ কিভাবে ভালো থাকে এটা নিয়েই ভাবে। তাদের মধ্যে কোনো মানুষকে ক্ষতি করা, কোনো মানুষকে অন্যায়ভাবে খুন করা এসব নিয়ে ভাবেন না। তারা সবসময় ভাবেন যে আমাদের দেশের মানুষ সবসময় শান্তিপ্রিয় থাকবে, শান্তিভাবে জীবনযাপন করবে। এটাই তাদের মূল ধারণা। আয়ারল্যান্ড। নিরপেক্ষ অবস্থান ধরে রাখা এই দেশ কোনো বড় সামরিক জোটে যোগ দেয়নি। এখানে অপরাধের হার কম এবং উন্নত নাগরিক সুবিধা রয়েছে। এমনকি এখানকার মানুষ অপরাধ কিভাবে করে, মানুষকে কিভাবে ক্ষতি করে এসব নিয়ে তারা চিন্তাই করে না, এসব নিয়ে তারা ভাবেই না। ডেনমার্ক। বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ এই দেশটিতে সংঘাতের ঝুঁকি নেই বললেই চলে। শক্তিশালী সামাজিক নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা একে অনন্য করে তুলেছে। এই দেশের মানুষ কিভাবে দুর্নীতি করে, কিভাবে মানুষকে ক্ষতি করে এই জিনিসগুলোই জানে না। পর্তুগাল। এটি একটি রাজনৈতিকভাবে স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ যেখানে অপরাধের হার খুবই কম। সুন্দর সমুদ্র সৈকত এবং সাশ্রয়ী জীবনযাত্রার জন্য এটি জনপ্রিয়। বিশ্বের বড় বড় দেশের মানুষ পর্তুগালকে প্রথমে পছন্দ করেন, কারণ সেই দেশের সমুদ্র সৈকত, সেই দেশের শান্তিপূর্ণ জায়গা, এমনকি এত সুন্দর সুন্দর পর্যটক জায়গা আছে যে সবাই ওই দেশকেই সবার আগে পছন্দ করে থাকেন যে ওই দেশেই ঘুরতে যাব। সিঙ্গাপুর। বিশ্বের অন্যতম নিরাপদ নগর রাষ্ট্র এটি। সুশৃঙ্খল জীবনযাত্রা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং উন্নত প্রযুক্তি একে বসবাসের জন্য আদর্শ করে তুলেছে। এই দেশটা একেবারে ছোট্ট একটি দেশ। এই দেশের মানুষ সবসময় আধুনিক। এই দেশের মানুষ সবসময় চিন্তা করে যে তাদের দেশ কিভাবে উন্নত হবে। তাদের দেশে কোনো নেগেটিভ চিন্তা তাদের মধ্যে নেই। তারা সবসময় দেশের মানুষকে শান্তিতে রাখার চিন্তা ভাবনা করে। তাদের দেশে কোনো অন্যায় নামক কোনো শব্দই নেই। এমনকি কোনো ব্যক্তি অন্যায় করলে তাকে ভালোর পথে নিয়ে আসে, তাকে শাস্তি দেন না সেই দেশের মানুষ। অস্ট্রিয়া।
এটি একটি শান্তিপূর্ণ দেশ যা সামরিক সংঘাতের খুব কমই জড়ায়। সমৃদ্ধ সংস্কৃতি, উন্নত সামাজিক সুবিধা এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য এটি জনপ্রিয়। এই দেশের মানুষ সবসময় সুন্দরভাবে কথাবার্তা বলেন, সুন্দরভাবে জীবনযাপন করেন, এটা নিয়েই ভাবে। এই দেশের মানুষের মধ্যে কোনো অন্যায়, কোনো নেগেটিভ চিন্তাধারা নেই। মাল্টা ইউরোপের এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি অপরাধ এবং রাজনৈতিক অস্থিরতা থেকে পুরোপুরি মুক্ত। শান্ত পরিবেশ এবং মনোরম আবহাওয়ার জন্য এটি পর্যটকদের কাছে সবচেয়ে প্রিয় দেশ। এমনকি বিশ্বের বড় বড় দেশের মানুষ যখন ঘুরতে যায় তখন সরাসরি তারা এই দেশে চলে যায়, কারণ মাল্টায় যদি কোনো পর্যটক ঘুরতে আসে তাদের নিরাপত্তা, তাদের সব কিছু দেখভাল সরকার নিজ হাতে করেন, কারণ তারা চিন্তা করেন যে সেই দেশের থেকে আসুক না কেন সে আমাদের দেশে অতিথি, তাকে নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে 12টি দেশের কথা বললাম, আসলে এই 12টি দেশ সবসময় শান্তির দিকে খোঁজায়। তাদের মধ্যে অন্যায়, তাদের মধ্যে খারাপ চিন্তা এসব নাই। তারা সবসময় চিন্তা করে যে আমাদের দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, আমাদের দেশের মানুষ মানুষকে কিভাবে ভালোবাসবে, এটা নিয়েই তাদের মধ্যে চিন্তা। এমনকি সেই দেশের মানুষ সবসময় চিন্তা করে যে আমাদের দেশ শান্তিপূর্ণ, আমাদের দেশের মানুষ শান্তিপূর্ণভাবে থাকবে। এই দেশে কোনো হানাহানি হবে না, এই দেশে কোনো অন্যায় হবে না, এই দেশের মানুষ সবসময় শান্তিতে বসবাস করবে। এই দেশে কোনো অন্যায়মূলক জিনিস ঘটলেও তাকে শান্তির দিকে নিয়ে আসবো, তাকে ভালোর দিকে নিয়ে আসবো, এই চিন্তা ভাবনাই সেই দেশের মানুষের, সেই দেশের সরকারের। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।